7 লক্ষ মেট্রিক টন গম, উচ্চমানের গম আমদানি করবে বাংলাদেশ সরকার প্রতি বছর আগামী 5 বছরের জন্য। কিন্তু এই 7 লক্ষ যে গম প্রতি বছর আমদানি করবে, এই গমের মূল্য হবে প্রতিযোগিতামূলক দামে কিনতে হবে। এখানে প্রতিযোগিতামূলক দাম বলতে 2টি বিষয় আসতে পারে। একটি হলো যে আমেরিকার যেসব দেশে গম রপ্তানি করবে, এদের মধ্যে যে বিডিং যেটাকে বলা হয়, বিডিং আপনাদেরকে আমি নিলাম নিলাম বোঝায়। সহজভাবে বললে আইপিএল এ যেমন খেলোয়াড় কেনাবেচা করা হয়, যে বেশি দাম দিবে সেই নিবে, সেই বিষয়টি হতে পারে যে প্রতিযোগিতামূলক দাম। এখানে এই বিষয়টি হতে পারে যে সবচেয়ে বেশি টাকা দিবে সেই নিতে পারবে। আর আরেকটি হলো যে বাজারে যে মূল্যে চলছে সেই মূল্য। এই প্রতিযোগিতামূলক বিষয় বলতে এই 2টি বিষয় আসতে পারে। এটি আগামী 5 বছরে নিতে হবে বাংলাদেশকে 7 টন করে প্রতি বছর। সেটি হলো উচ্চমানের গম। এখন তারা উচ্চমানের গম দিবে না নিম্নমানের গম দিবে, সে তাদের বিষয়। এবং আরেকটি বিষয় যেটি, যে আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নতুন করে শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশে এ পর্যন্ত 15% হারে রপ্তানি শুল্ক দিতে হতো বাংলাদেশকে। এবং এই নতুন যে পাগলা ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, এ আরো 35% হিসেবে শুল্ক নির্ধারণ করেছে, যা আগামী আগস্টের 1 তারিখ থেকে কার্যকর হবে। তাহলে 35 যোগ 15 প্রায় না 50, এই 50% আমদানি শুল্ক বা রপ্তানি শুল্ক বাংলাদেশকে আমেরিকাকে দিতে হবে যে কোনো পণ্য পাঠাতে হলে। কারণ আমেরিকার বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে $5 বিলিয়ন মতন বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য এই অতিরিক্ত যে এক্সপোর্ট ডিউটি বা শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই পরিপ্রেক্ষিতে, এই শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, কিন্তু সেটি প্রকাশ করা হয় নাই। যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এই জন্য এটি প্রকাশ করা হবে না। কিন্তু এই বিষয়টি বাংলাদেশের জনগণের জানার দরকার ছিল বা জানার অধিকার আছে। কারণ কি চুক্তি হচ্ছে আমেরিকার সঙ্গে সেটা আমাদের জানার দরকার। কারণ এই মধ্যে দেখছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1 বছরের মধ্যে আমেরিকার 3টি সংস্থা করেছে এবং ভবিষ্যতেও আরো আসবে। তাহলে আজকে আমাদের বিগত সালের প্রশ্নপত্র সলভ এই পর্যন্তই, এবং সাম্প্রতিক যে তথ্য সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম বাংলাদেশ বিষয় এবং বিশ্বের বিষয়ে তেমন উল্লেখযোগ্য কোনো কিছু। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে গতকালকে বাংলাদেশের একটি প্রশিক্ষণ বিমান 1970 সালের জেট ফাইটার বম্বার, আমি নামটা বলতে পারছি না আপনাদের সঠিক, B2 যত সম্ভব ফাইটার B2 ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হয়ে গতকাল রাত্রি পর্যন্ত 22 জন পাইলট সহ লেফটেন্যান্ট ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট সহ 22 জন স্টুডেন্ট এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এবং 10 আর হলো 14 এবং প্রায় 34 জনের অবস্থা খুবই গুরুতর। আগামী গতকাল দুর্ঘটনার সময় থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদের বিষয়ে ভালো কিছু বলা যাবে এবং হয়তো এই বিমান দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আরো বৃদ্ধি হবে। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই বিগত সালের প্রশ্নপত্র সলভ নিয়ে এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, এই পর্যন্ত যতগুলো ক্লাসে কোনো বিষয় যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।